আমার 6 দিন টর্চারিং করছে। আমার এই হাত দেখেন, হাতের কোনো আঙ্গুল নাই। পুলিশের টাকার জন্য সেনাবাহিনীতে বিজিতে নেয় নাই, তোমার বাবা বিদ্রোহ। আমার নাম আছে হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস, 24 এপ্রিল ব্যাটালিয়ান। এই ছবিটা আছে, ছবিটা আমার নিজের, আমি প্যারেড করতাম। পিলখানাউদ্দিন ফায়ারের শব্দ, আপনাকে হাজারিবাগে সবসময় বাজি ফোড়ে, তারপরে বাজি আমরা ফায়ারের শব্দ হয়েছে, আমরা বলতে পারি না। এবার একটা ধুবির ছেলে দৌড়ি যায় মাঠ দিয়া, তো বলতে স্যার আপনারা ই করতে আছে, সেনাবাহিনী ঢুকছে, আমরা বিডিও লোক মারি ফেলাইতে আছে, আমরা তাড়াতাড়ি পালান। 10-15 মিনিট পর আইসে হঠাৎ করে ব্রাশ ফায়ার, তা 3-4টা পোলাবান আইসা অস্ত্রধারী মুখোশ পরা আমার এই দাবার দিল। আমাদের জাহান বইছেন কে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সে ওইখানে জানতে কি বলে শুনে আনি আমার থেকে জানা। তার সামনে অনেকগুলো অস্ত্র জমা দেওয়া ভাঙ্গা চুরা। তখন আমি বললাম স্যার অস্ত্র কটা আছে, একা আনা যাবে না, অস্ত্র ধরলে তো আমরা দোষী হয়ে যাবো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সারা বললো, না তোমাদের দায়িত্ব আমি নিলাম বা আমার সরকার নিল, তোমাদের কোনো ক্ষতি হবে না, যেখানে যা আছে অস্ত্রপাতা আনিয়ে সব জমা দাও। কোর্টের পিছনে অস্ত্র পড়েছিল, এই যে আমরা 4 জন যাইয়া এই অস্ত্র আনিয়ে জমা দিলাম। পরবর্তীতে কয়েকদিন পর সব লোক পলাইছে। আমরা 473 জন লোক পিলখানার ভিতরে ছিলাম। ওই তালিকাটাও আমার কাছে করা ছিল সব। র্যাবে নিয়ে চোখ মুখ বাইন্দে কোথায় নিয়েছে বলতে পারি না। আমার 6 দিন টর্চারিং করছে। আমার এই হাত দেখেন, হাতের কোনো আঙ্গুল নাই। পার আঙ্গুল উড়েছে, শরীরের রক্ত কি যে ঢুকে নখের ভিতরে, পার ভিতরে রক্ত সব বাড়ি করে ফেলাইছে। আমি সাদা হয়ে গেছিলাম। এবার আমি বাঁচবো, এক মধ্যে বাঁচিয়ে আছি, কেউ জানে না। অনেকে আমার দেখে আপনি এখন জীবিত আছেন, আমার জানে অত্যাধিক টর্চারিং হয়েছে। এখন আমি 2 বেলা খাই, 1 বেলা না খাই খাওয়া লাগবে বাচ্চার কাছে নিয়ে। আমাদের ছেলে মেয়েদের কাউকে কোনো সরকারি চাকরি দেয় না, তোমরা অপরাধীর সন্তান। আমার ছেলের 3বার সেনাবাহিনীতে চাকরি হয়েছে, বিজিবিতে চাকরি হয়েছে, পুলিশে চাকরি হয়েছে। এই পুলিশের টাকার জন্য সেনাবাহিনীতে বিজিবিতে নেয় নাই, তোমার বাবা বিদ্রোহ। আমি সঠিক তদন্ত দিয়ে সঠিক বিচার চাই। এর পিছনে যারা আছে বিচারে আওতায় আনিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয়, এটাই আমাদের দাবি।